বিসমিল্লাহির রহমানির রহিম। 18 আগস্ট 2025 বিএনপির তিনজন প্রভাবশালী নেতা মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান সাহেব এবং ইকবাল মাহমুদ টুকু সাহেবের তিনজনের বক্তব্য নিয়ে বেশ একটা হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টা হলো ধর্মীয় সংক্রান্ত। কি হয়েছে? তারেক রহমান বলেছে আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না। আবার মির্জা ফখরুল সাহেব বলছেন শরিয়া আইনের বিষয়ে। আসলে এটা নিয়ে বাংলাদেশের ইসলামী দলগুলোর একটা অংশ ব্যাপকভাবে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বা তাদের সুপ্রচার চালাচ্ছে, সেটা যারা দর্শক তারা বুঝবে। আমি তাদের এই বিএনপির তিন নেতার যে আলোচনাটা নিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখতে চাই। সেটা হলো যে বাংলাদেশে শরিয়া আইন কি আছে? অনেকে বলবে যে নাই, কেউ বলবে আছে। বাংলাদেশে কিন্তু শরিয়া আইন এখনও শরিয়া আইনের একটা অংশ কার্যকর। এর কারণটা হলো বাংলাদেশের আইনের জগতে কোর্ট কাছারিতে মুসলমানদের যে বিয়ে তালাক, ছেলেমেয়েরা বাবা মা যে খোরপোশ, স্ত্রীর সাথে স্বামীর যদি তালাক হয়ে যায় সেখানে যে খোরপোশ, নাবালকের সম্পত্তির যে বা নাবালকদের যে খোরপোশ, নাবালকরা যদি মায়ের সাথে বাবার সাথে মায়ের যদি বিচ্ছেদ হয়ে যায়, এই নাবালকরা কোথায় থাকবে, কার কাছে থাকবে, এই বিষয়। তারপরে আসেন সম্পত্তির অধিকার, সম্পত্তি কিভাবে বন্টন হবে, সম্পত্তি কে কতটুকু পাবে, এই সকল নানান, এবং এই যে আমরা দান বলি, হেবা বলি বা গিফট বলি, এই সম্পত্তির যে হস্তান্তরের প্রক্রিয়া, এই সকল বিষয়গুলো কিন্তু এখনও বাংলাদেশের শরিয়া আইনের অধীনেই হয়। এটা কোনো ব্রিটিশ লতে হয় না। কথাটা বোধহয় আমি বুঝাতে পারিনি। আবার বলি, বাংলাদেশের সন্তান বাবা মা মারা গেলে তার সন্তানরা কে কতটুকু অংশ পাবে সম্পত্তিতে, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে। কোনো ভাই মারা গেলে, কোনো বোন মারা গেলে তার অংশগুলা কে কিভাবে পাবে, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে তার আত্মীয়, নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয় সকলে কিভাবে সম্পত্তির ভাগ পাবে, এই বিষয়টা নিষ্পত্তি হয় কিন্তু এখনও বাংলাদেশে শরিয়া আইনে। বাংলাদেশে স্বামী স্ত্রীর সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, মহারণা, দেনমোহর সব কিছুই কিন্তু শরিয়া আইনে প্রযোজ্য হয় বা শরিয়া আইনে এগুলো নিষ্পত্তি হয়। এখন যে জঙ্গিবাদের কথা তারেক রহমান সাহেব বলেছেন, জঙ্গিবাদটা আমরা কাকে বলি বাংলাদেশে? বাংলাদেশে আমরা সাধারণত মুসলমানদের ক্ষেত্রে এই জঙ্গিবাদ শব্দটা আমরা ব্যবহার করে থাকি, বা বিদেশিরাও মুসলমানদের ক্ষেত্রে জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করে। অপরদিকে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে কিন্তু জঙ্গি বলে না, তারা বলে উগ্র হিন্দুত্ববাদ। আবার বলি কথাটা, ভারতে বলে উগ্র হিন্দুত্ববাদ। যেমন বিজেপি, শিবসেনা, এই ধরনের কিছু দল আছে, রাজনৈতিক দল আছে, এগুলোকে ভারতের রাজনৈতিক মহল, সাধারণ জনগণ উগ্র হিন্দুত্ববাদ বলে। অর্থাৎ এরা হিন্দুইজম বা হিন্দু ধর্মের নামে খুব উগ্রতা প্রদর্শন করে বলে তাদেরকে বলে উগ্র হিন্দু। আর বাংলাদেশে মুসলমানদের মধ্যে যারা মুসলমানের শাসন বা ইসলামী শাসন কায়েমে করতে গিয়ে কথাবার্তা, চাল চলনে বা আদব কায়দায় যারা উগ্রতার পরিচয় দেয় বা সহিংসতার পথ বেছে নেয়, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ। বাংলাদেশে জঙ্গিটা ব্যবহার করা হয় মুসলমানদের ক্ষেত্রে। আসলে কিন্তু জঙ্গিবাদটা মুসলমান, হিন্দু, ইহুদি, বৌদ্ধ সবার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ধর্মের নামে, ধর্মের আড়ালে, ধর্মের আবরণে, ধর্মের ছদ্মাভরণে, ধর্মের পোশাক পরে যারা উগ্রতা, অর্থাৎ স্বাভাবিক যে কথাবার্তা বলা, স্বাভাবিকভাবে যেভাবে ধর্ম প্রচার করা, স্বাভাবিকভাবে ধর্মের যে বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটার বাইরে গিয়ে উগ্রতার পরিচয় যারা দেয়, তারাই হলো উগ্র হিন্দুত্ববাদ, জঙ্গিবাদ। এটা জঙ্গিবাদ বৌদ্ধ হতে পারে বা মৌলবাদ বলি আমরা। মূলত এখানে গিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে আমরা বিভ্রান্তে ফেলি যে কোনটা মৌলবাদ, কোনটা জঙ্গিবাদ, কোনটা উগ্র হিন্দুবাদ, এটা আমরা কেউ ক্লিয়ার করি না। তারেক রহমানকে আমরা যেভাবে দোষ দেই, বিষয়টা তা না। তারেক রহমান বলতে চাচ্ছেন যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গি এদেরকে এরা প্রশ্রয় দিবে না। মানুষ যারা স্বাভাবিকভাবে ধর্মকর্ম করছে, যারা স্বাভাবিকভাবে ধর্মের প্রচার করছে, যেমন তাবলিগ জামাত, তারা তাদের ধর্ম প্রচার করছে, জামাত ইসলাম
তাদের সংগঠনকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তারা তাদের সংগঠনের কাজ চালাচ্ছে। চরমনায় পীর সাহেব ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তিনি তার দলের কার্যক্রম চালাচ্ছেন, এই পর্যন্ত হলো স্বাভাবিক। কিন্তু জেএমবি, আনসারুল্লাহ বিটি, হরকাতুল জিহাদ, এই ধরনের যে সকল দলগুলো কথায় কথায় মানুষকে ফাঁসি দিবে, মানুষকে লটকিয়ে রাখে, পাথর মারার জন্য কথা বলে, যেখানে সেখানে গিয়ে ধর্মের নামে উস্কানিমূলক কথা বলে, বিধর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেয়, বা মুসলমানদের কেউ যদি সামান্য একটু ভুল করে অজান্তে করুক আর জ্ঞাতসারে করুক, গিয়ে গিয়ে তাকে মুরতাদ, তার কল্লা ফেলে দেবে, এই ধরনের যে কথাগুলো বলে এরা হলো জঙ্গিবাদ। চরমোনাই জামাতে ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, এরা কিন্তু জঙ্গিবাদ না। এই কথাটাই তারেক রহমান বোঝাতে চেয়েছেন, যদিও আমরা তারেক রহমানের কথাটাকে আমরা অপব্যাখ্যা করি। তবে যাই হোক, আমরা বাংলাদেশের মুসলমানরা আমাদের যে স্বাভাবিক ধর্মকর্ম আমরা যেভাবে করে আসছি, এটাকে কোনো রকমেই জঙ্গিবাদ আখ্যায়িত করা যাবে না। এবং কেউ যদি বলতে চায় এই স্বাভাবিক ধর্মকর্মের যে প্রক্রিয়া, এটাকে যদি কেউ জঙ্গিবাদ বলে, তবে সে নিজেই জানে না আসলে সত্যিকার অর্থে মৌলবাদ বা জঙ্গিবাদের অর্থ কী। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।